কেমন আছেন সবাই? মলয় বলছি। শুরু করছি ফটোশপ টিউটোরিয়াল পার্ট 11। আজকে আমি দেখাবো ব্লার টুল এবং এর আন্ডারে যে সাবটুলগুলো রয়েছে এই টুলগুলোর কাজ। তাহলে চলুন শুরু করা যাক। ব্লার টুলের কাজ হচ্ছে কোনো ইমেজ বা কোনো ব্যাকগ্রাউন্ডকে ঝাপসা করা। এটা দেখার জন্য আমরা একটা ইমেজ নিই। সাপোজ এই যে ইমেজটা আছে, এই ইমেজটার যে ব্যাকগ্রাউন্ডটা আছে, আমরা যদি এই ব্যাকগ্রাউন্ডকে ঝাপসা করে দিতে চাই, তাহলে আমরা ব্লার টুল দিয়ে এই ব্যাকগ্রাউন্ডটা ঝাপসা করে দিতে পারি। এটা করার জন্য জাস্ট আমরা ব্লার টুলটা নিয়ে যদি এখানে আমরা একটু ব্রাশ করে দেই, তাহলে দেখেন যে অংশটা ব্রাশ করতেছি ওই অংশটা কিন্তু ঝাপসা হয়ে যাচ্ছে। দেখেন এই পাশটা আর এই পাশটা, দেখেন যে অংশটা ব্রাশ করতেছি ঠিক সেই অংশটা কিন্তু ঝাপসা হয়ে যাচ্ছে। এটা করলাম। এখন সিলেকশনটা কিন্তু ভিতরের দিকে আছে। আমরা যদি ব্লার করি তাহলে আমাদের মেইন যে ইমেজটা, ফটোটা, এই ফটোটা ব্লার হয়ে যাবে। কিন্তু আমরা কি করব, এই যে সিলেকশনটা এটাকে বাইরের দিকে দেব। এটাকে বাইরের দিকে দিতে হলে আমরা সিলেক্টটাকে ইনভার্স করে দেবো। ইনভার্স করে দিলে এই সিলেকশনটা বাইরের দিকে যাবে। দেখেন এখন সিলেকশনটা বাইরের দিকে আছে। এখন যদি আমরা ব্লার করি তাহলে এই বাইরের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডে ব্লার হবে, ইমেজটা কিন্তু ব্লার হবে না। এখন আমরা ব্যাকগ্রাউন্ডে ব্লার করার জন্য আমরা ফিল্টারে যাব। ফিল্টারে গিয়ে গেলাম ব্লার। এখানে ব্লারে অনেক অপশন দেওয়া আছে, প্রত্যেকটাই ব্লারের অপশন। আপনারা এগুলো বাসায় প্রত্যেকটা চেক করে দেখবেন বাসায়। আমি এখান থেকে গেলাম গ্লাস ইন ব্লার। গ্লাস ইন ব্লার গেলাম। এখান থেকে রেডিয়াস আমরা যত বাড়িয়ে দেব তত এর ব্লারটা বাড়বে, ব্লার অংশটা তত বাড়বে। দেখেন যত বাড়িয়ে দেবো ব্লারের অংশটা তত বেড়ে যাবে।
ফিল্টারে গেলাম, বেলারে গেলাম, বেলারে গিয়ে এবার আর মোশন বেলারে যাবো না, এবার যাবো রিডাইল বেলার। রিডাইল বেলার যাব, এখানে গিয়ে করলাম জুম, কোয়ালিটি কেমন হবে, কোয়ালিটি দিলাম বেস্ট। আমার একটু কথা সবসময় যা বলি, আমার টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার টিউটোরিয়াল থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন, তাহলে সবাইকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি লাইক ও শেয়ার করতে কখনোই ভুলবেন না। আর আমার টিউটোরিয়ালে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে আবার ধন্যবাদ।